করবেন আমাদের দায়িত্বপ্রাপ্ত অবজারভার উনি ফোন করেছিলেন, উনি রওনা দিয়েছেন। আর কিছু এখন দৃষ্টি করুন। চায়ের চুমুকে উন্নয়নের গল্প ডায়মন্ড বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম। এসআইয়ের যে বিভিন্ন লেখালেখি অনেক সময় ভুল হচ্ছে, তাই সেই সব ব্যাপার নিয়ে চায়ের চুমুকে ডায়মন্ড হারবার বিধানসভার অবজারভার পর্যবেক্ষক স্বামী মহাদেব তিনি আসছেন। উপস্থিত হয়েছেন ডায়মন্ড পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস সহ কাউন্সিলর বৃন্দ। উন্নয়নের গল্প যে কর্মসূচির আয়োজন করা হয়েছে, এই কর্মসূচিতে এসে উপস্থিত হবেন। যেভাবে আপনারা সারা বছর আমরা রাখি, আপনারা একটু তৈরি করে বসে আমাদের বিধায়ক সাহেব এসে গেছেন, ওনারা বলে এসছেন। আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। যেভাবে সারা বছর আপনারা আমার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমরাও আপনাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আপনারা করতালির মাধ্যমে আমাদের প্রিয় অবজারভার তাকে অভিনন্দন জানাবেন। যার ব্যবস্থা নিয়ে আজকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্বামী মহাদেব মহাশয় এখানে উপস্থিত হয়েছেন। আমি মঞ্চের উপরে দেখে যাবো আমাদের ক্লাস করা আছে আমাদের বিধায়ক আইনাল হাজার মহাশয় চেয়ারম্যান, আমাদের সচিবকে শুরু করে বক্তব্য শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য প্রাথমিক শিক্ষা সভাপতি আমার প্রিয় মহিউল ইসলাম মহাশয়, তাকেও আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সুশৃঙ্খল ঐক্যবদ্ধ, আমরা তৃণমূল কংগ্রেস করি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সাইডে দাঁড়াও, মুখগুলো আসছে না। চায়ের জগতে উন্নয়নের গল্প। আজকের এই অনুষ্ঠানে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। আমাদের ডায়মন্ড হারবার পৌরসভার 9 নম্বর ওয়ার্ড এবং 10 নম্বর ওয়ার্ডের আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ডায়মন্ড হারবারের কাছের মানুষ, কাজের মানুষ, ডায়মন্ড হারবারের বিধায়ক মান্না দাস। সঙ্গে আছেন আমাদের ডায়মন্ড হারবার পৌরসভার মাননীয় চেয়ারম্যান প্রণব দা, ভাইস চেয়ারম্যান রাজস্বী দা। এছাড়াও উপস্থিত আছেন আমাদের সকল কাউন্সিলর বৃন্দ, আমাদের দেবভূতি, মজুদি, মৃদুল্লা, অলোক, আমাদের সব থেকে সিনিয়র আছে আমাদের দিদি মিরাদি। এছাড়াও আমাদের এখন আমরা 1 নম্বর সফলতাও আছেন আমাদের 9 নম্বরের কাউন্সিলর। এছাড়াও আমাদের এখন আমরা টাউনের সভাপতি সৌমেন দা এবং পুষ্পেন্দ্র যুব সভাপতি, ওরাই আজকের এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে খুব সুন্দরভাবে। এছাড়াও উপস্থিত আছে ডায়মন্ড হারবার 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম দা এবং 1 নম্বর ব্লক সভাপতি আমাদের সন্দীপ দা, যুব সভাপতি নির্জানন্দ দা এবং আছে আমাদের ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের মুখ্য কর্মাধ্যক্ষ যুব সভাপতি অভিষেক। এছাড়াও আমাদের বিভিন্ন নেতৃত্ববৃন্দ আমাদের এই টাউনের। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে প্রাইমারি শিক্ষা সেলের স্টেট প্রেসিডেন্ট বুলবুল ইসলাম। সকলকে ধন্যবাদ জানাই। তো আজকে আমরা এই অনুষ্ঠান যেটা করছি আর কি, চায়ের চমুকে উন্নয়নের গল্প, এটা করার কি কারণ, হঠাৎ করে আমরা এটা কেন করছি? আপনারা জানেন যে নভেম্বরের 4 তারিখ থেকে আমাদের এখানে এসআইআর ওয়েস্ট বেঙ্গলের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন চাপিয়ে দিয়েছে। যেখানে আপনাদেরকে প্রমাণ করতে হবে 2002 সালের যে ভোটার লিস্ট আপনার ফ্যামিলির কারোর আর কি ওই ভোটার লিস্টে নাম আছে কিনা সেটা নিয়ে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। তো আপনারা অলরেডি আপনাদের বিএলও যারা আছেন তারা আর কি আপনাদের বাড়িতে বাড়িতে ফর্ম দেওয়া শুরু করেছেন বা ফর্ম দিয়ে দিয়েছেন। যদিও আমাদের ডায়মন্ড হারবারের ক্ষেত্রে আপনারা জানেন আমাদের নদীর খুব পাশেই আপনাদের বাড়ি। এখানে বিভিন্ন সময় বন্যা, ঝড়, জল, বৃষ্টিতে অনেকের হয়তো
ডকুমেন্টস বা কাগজপত্রের ত্রুটি হয়ে গিয়েছে, হয়তো কোনো সমস্যা আছে, আমাদের সাংসদ আপনাদের কাছে পাঠিয়েছে। আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের ডায়মন্ড হারবারের একটাও মানুষ বা সারা পশ্চিমবঙ্গের একটাও মানুষ কারোর আর কি এরকম যারা বৈধ ভোটার কারো ভোটাধিকার যাতে আর কি লিস্টে নাম ওটা থেকে আর কি কোনো রকম সমস্যা হয়, যদি হয় উনি নিজেই বলেছেন যে কোনো রকম সমস্যা আমি তাদের পাশে থাকবো। আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের কাছে আপনাদের সমস্যার কথা শোনার জন্য, যে কোনো রকম সমস্যা আপনাদের হচ্ছে কিনা, যদি সেটা হয় তাহলে আমরা সেই সমস্যার সমাধান করে নেব। আপনারা জানেন এইখানে আমাদের 10 নম্বর ওয়ার্ডের সামনেই আর কি আমাদের ওয়ার্ডের একটা ক্যাম্প হয়েছিল, সেই ক্যাম্পে আমিও এসেছিলাম। আপনারা জানেন যাদের ভোটার লিস্টের বিএলওর সঙ্গে আমাদের বিএলএ পুরো যাচ্ছে, তারপরেও যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা ক্যাম্প করেছি। সেই ক্যাম্পে আর কি যাদের যা সমস্যা সেই সমস্যার সমাধান করা হচ্ছে। একই রকম 9 নম্বর ওয়ার্ডেও একই ক্যাম্প আছে। আপনাদের যে কোনো সমস্যায় ওখানে আপনারা যাবেন, আপনাদের সমস্যার কথা বলবেন। এসআইআর সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের যারা ওয়ার্ডের কাউন্সিলর আছে, যারা ওয়ার্ড প্রেসিডেন্ট আছে, টাউনের প্রেসিডেন্ট, যুব প্রেসিডেন্ট, মাদার প্রেসিডেন্ট, সৌমেন দা, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, ওনারা যে কোনো সমস্যা আপনাদের সমাধান করে দেবেন। তারপরে যদি কোনো রকম কোনো কিছু অসুবিধা থাকে, কোনো রকম কোনো কিছু সমস্যা থাকে, যদি আপনাদের তার জন্য আমাদের আইনের দ্বারস্থ হতে হয়, তাহলে আমাদের এসপি সাহেব বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দরকার পড়ে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেখানে যাওয়ার সেখানে যাবো, কিন্তু আপনাদের ভোটাধিকার যাতে থাকে তার ব্যবস্থা আমরা সুনিশ্চিত করব। তো আপনাদের কাছে আমরা সেই জন্যই এসেছি, আপনারা অতটা সন্তুষ্ট হবেন না। তৃণমূল কংগ্রেস অন্যান্য সময়ে যেমন আপনাদের পাশে থাকে, এই সমস্যার ক্ষেত্রেও সবসময় আপনাদের পাশে থাকবে, আপনাদের সব রকম উপকার করবে, সব রকম পাশে থেকে হেল্প করবে। এছাড়াও আপনারা জানেন যে ডায়মন্ড হারবার এই টাউনের উপরে এসডিও গ্রাউন্ডে 2 জানুয়ারি 2025-এ আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের উদ্বোধন করে গিয়েছিলেন। এবছরও সেবাশ্রয় শুরু হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে, মহেশতলা থেকে শুরু হচ্ছে, কিন্তু আমাদের ডায়মন্ড হারবারে এবারে সেবাশ্রয় হবে জানুয়ারি 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত। তো এবারেও আমাদের একটা মডেল ক্যাম্প এবং 30টা টোটাল বিভিন্ন প্রত্যেকটা অঞ্চলে 2 করে ক্যাম্প এবং পৌরসভার উপরে 4খানা আরো ক্যাম্প হবে। সেই ক্যাম্পগুলোতে আপনারা যেমন চিকিৎসা জানেন, আপনারা যে সব রকম ব্যবস্থা করা হয়েছিল, বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা এখানে বসেন এবং আপনাদের সমস্যার কথা তারা শোনার পরে যেরকম ভাবে তারা প্রেসক্রাইব করেছেন। কারণ হয়তো দেখা গিয়েছে যে এক্সরের জন্য বলেছেন, কারণ বিভিন্ন টেস্টের জন্য বলেছেন, ব্লাড টেস্ট থেকে আরম্ভ করে আরো বিভিন্ন টেস্ট, তো সেগুলো আমরা ফ্রিতে আমাদের সাংসদ করে দিয়েছেন। এবারও সেম ভাবেই সবকিছু একই রকম ভাবেই করা হবে। আমাদের সাংসদ বিনামূল্যে ওষুধ থেকে আরম্ভ করে সব টেস্টের ব্যবস্থা করে দেবেন। তো আপনাদের যাদের যা সমস্যা আছে অবশ্যই করে আপনারা সেবাশ্রয় ক্যাম্পে যাবেন। আগের বারেও আপনারা গিয়েছিলেন, এবারও আরো যাবেন আপনারা। আমরা আমাদের যারা আর কি ভলেন্টিয়ার্স থেকে আরম্ভ করে ডাক্তারবাবু যারা থাকবেন আর কি, সকলে আপনাদের পাশে থাকবেন। যে কোনো সমস্যায় আমরা যেরকম আছি সেক্ষেত্রেও থাকবো। এছাড়াও আপনারা জানেন যে আমাদের সাংসদ ডায়মন্ড হারবারকে বিভিন্ন রকম প্রজেক্ট এনে বিভিন্ন রকম প্রকল্পের তারা সাজিয়ে দিয়েছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিভিন্ন ডিপার্টমেন্টের টাকা দিয়ে, সেরকম আমাদের সাংসদ নিজস্ব সাংসদ কোটা এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তিনি করে বিভিন্ন প্রজেক্ট করেছে ডায়মন্ড হারবারের উপরে। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে পলিটেকনিক কলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন রকম কাজ চলছে এখানে। তো আপনাদের তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে, রাস্তাঘাট, জল বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে আরম্ভ করে কোনো কিছু সমস্যা থেকে থাকে, সেগুলোও জেনে নেবো আমরা। আশা করছি আমরা যতটা সম্ভব আমাদের চেয়ারম্যান, আমাদের এমএলএ সাহেব এবং আমাদের ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে আমাদের সকলে মিলে এই সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করবো। যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে আপনারা যেগুলো আমাদেরকে জানাবেন, সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম। সামনে এলাম ওদিকে সব চেঁচামেচি করছে। হ্যাঁ 2011 সাল থেকে আপনি ভোটার তো, ঠিক আছে, আপনার কোনো চিন্তা, আপনি মানুষ পাচ্ছেন কেন, আমরা আছি তো, কোনো চিন্তা নেই। ঠিক আছে, আপনি এখানকার ভোটার, এখানকার ভোট দিয়েছেন, আপনি আবার অবশ্যই এখানকার ভোটার থাকেন, কোনো সমস্যা নেই। আপনার আগে মারা গিয়েছে, আপনার দোষ হয়ে আছে, আপনি নিশ্চিন্তা থাকুন, আমরা আছি, কিছুই না, কিছুই না, কিছুই না, কোনো চিন্তা নেই।
কি জানালেন? আমি স্বাস্থ্যসাথীর কার্ডটা হ্যাঁ আমার পলি ব্যানার্জি কে চিনি না আমি কে আমি জানি না, এই কার্ডের মধ্যে কি করে পলি ব্যানার্জি এসে গেছে। আচ্ছা, তো ওইটাকে এই পলি ব্যানার্জিটাকে বাদ দেওয়ার জন্য আমার স্টেটমেন্টে লেখা আছে আমি প্রথমেই আছি অপর্ণা সেনাপতি আমার নাম, হ্যাঁ, রমেশ সেনাপতি আমার স্বামী, জয় সেনাপতি আমার ছেলে। তো ওই কার্ডটা ঠিক করার জন্যই আমি ওনাকে অনুরোধ করলাম শামীমবাবু স্যারকে, আচ্ছা, যে যাতে উনি আমার কার্ডটা একটু ঠিক করে দেন। স্বাস্থ্যসাথী কার্ডের সমস্যা, হ্যাঁ স্বাস্থ্যসাথী কার্ডের সমস্যা, অন্যজনের নাম ঢুকে আছে, অন্যজনের নামটা ঢুকে গেছে। আপনার ছবি অন্যজনের নাম, আমার ছবি অন্যজনের নাম। কি বললেন ওনারা? ওনারা বলেন ওই ওনার সাথে ওই জনতা টিভির ওখানে ওনাদের অফিস আছে, ওইখানটা আচ্ছা, দেখা করতে বলেছেন। আর ঠিক আছে। সন্ধ্যেবেলায় বিকেল 5টা থেকে 7টার ভিতরে যেতে বলেছেন। আপনার নামটা কি? অপর্ণা সেনাপতি। কোথায় বাড়ি? গোপাল দাসপাড়া, মাধবপুর গোপাল দাসপাড়া 9 নম্বর ওয়ার্ড। 9 নম্বর, ঠিক আছে। এই আস্তে আস্তে ওদিক চলে, ওদিক 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 এদিকে ওদিকে। এই সুমন্ত, এই সুমন্ত, এই সুমন্ত, অবশ্যই বলছি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওই কাজের ব্যাপারে, বৌমার কাজের ব্যাপারে সমস্যা নিয়ে এসছি, কাজের ব্যাপারে সমস্যা নিয়ে এসছিলাম। প্রত্যেককে বলেছি, সৌমদাকে বলেছি, চেয়ারম্যান সাহেবকে বা মিরাদি, সোমেন দাস, প্রত্যেকেই জানে। শামীমদাকে বলেছেন? বলেছি। কি বললো? বললো আমি দেখেন, আমি হাতে ধরে বললাম চেষ্টা করবো। গাড়ি কথা বললেন? কি বললেন? বললো দেবে, গাড়ি দেবে বললো। কি নাম আপনার? প্রীতম কুমার রায়। কোন ওয়ার্ডের বাড়ি? 10 নম্বর ওয়ার্ড। আপনার কি গাড়ি চালাতে সমস্যা? মানে অনেক দিনের গাড়ি? উত্তম কুমার রায়, প্রীতম কুমার রায়, প্রীতম কুমার রায়। প্রীতম।